2026 টি-20 বিশ্বকাপে তিলক বর্মা এবং রিঙ্কু সিংয়ের যাত্রাটা এইখানেই শেষ হতে পারে। এই ম্যাচ থেকে সন্দীপ স্যামসন प्लेइंग 11 युक्त होते पारे। तो चलिए शुरू करते हैं आज का नया टॉपिक, टीम इंडिया का वर्ल्ड कपे बर्तमान पोजिशन एवं सामनेर समीकरणटा केमन होते पारे। शाला की रकम जाले जड़िए दिल आमादेरके, जेन मने हच्छे माकड़सा जालेर मतो, एकटू नाड़ाचाड़ा करतेई बेशी जड़िए जाच्छे। कारण साउथ आफ्रिका एमन हारान हारालो आमादेरके, कत राने जेन 100 कत राने हारिए दिल आमादेरके। नेट रान रेटटा 3.8 माइनास हो गेल। किभाबे सामनेर जार्निटा पार करबे सेटाई देखार। शाला सेई आफ्रिका थेके एसे उगांडार बड़ भाई आमादेरके हारिए दिल, आमादेरई देशे एसे एमन हारान हारालो, মানে ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে যাওয়ার পর্যায়ে চলে গেল আমাদের। ওয়ার্ল্ড কাপের স্বপ্ন থেকে ঘুম ভাঙিয়ে তাড়িয়ে দিল পটিয়ার কোকিলে। এখন ওয়ার্ল্ড কাপের সমীকরণটা আমাদের জন্য খুব জটিল হয়ে গেল। আজকের ম্যাচ বিকালে সাউথ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যে। এই ম্যাচের মধ্যেই আমাদের ফলাফল লুকিয়ে আছে। এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারাতেই হবে। যদি ওয়েস্ট ইন্ডিজ না হারে তাহলে ইন্ডিয়ার জার্নি এখানেই শেষ হতে পারে। কারণ ওয়েস্ট ইন্ডিজ তো জিম্বাবুয়ের সঙ্গে নিমেষেই জিতে গেল, আর আমাদের সঙ্গে ওটা যদি হেরে যায়, আজকেটা যদি হারে আর আমাদের সঙ্গে যদি হারে তাহলে ইন্ডিয়া চলে গেল। আর যদি আজকে জিতে যায়, সাউথ আফ্রিকা তো জিম্বাবুয়ের সঙ্গে জিতবে, তাহলে আমাদের টিম ইন্ডিয়ার আর কোনো লাইন থাকলো না। কারণ নেট রান রেটেও অনেকটা পিছিয়ে আছি। এই নেট রান রেট শুধরিয়ে আবার উপরে ওঠা খুবই কঠিন হয়ে যাবে। আর এই ম্যাচে রিঙ্কু সিং নাও খেলতে পারে। তার কারণ রিঙ্কু সিংয়ের বাড়িতে কোনো একটা সমস্যা হচ্ছে, ওর ফ্যামিলিতে মনে হয় ওর বাবার শরীর খারাপ না কিছু একটা হয়েছে, খুব বেশি ক্রিটিক্যাল অবস্থায় আছে। সেই জন্যই টিম ইন্ডিয়ার স্কোয়াড থেকে চলে গেছে। এই দুদিন পর প্র্যাকটিস সেশনেও আসেনি রিঙ্কু সিং। আর তিলক বর্মার জায়গাটাও নাও থাকতে পারে, কারণ ও ওয়ার্ল্ড কাপের সবকটা ম্যাচই রানা বল খেলেছে। প্রথমটায় 16 বলে 25, তারপরে একটাই 21 বলে 25, তারপরে একটাই মনে হয় পাকিস্তানের বিরুদ্ধে 24 বলে 25 রান করেছে। এরকম টিম ইন্ডিয়ায় এরকম প্লেয়ার এই মুহূর্তে থাকা সম্ভব না। কারণ এখন টিম ইন্ডিয়ায় সবাই 160 রেটে স্ট্রাইক রেটে হামেশাই ব্যাটিং করে, আর 100 কিংবা 110 স্ট্রাইক রেটে ব্যাটিং টিম ইন্ডিয়ায় চলেই না বললেই চলে। এটা তো আর পাকিস্তান না যে বাবর আজমের পুরো ক্যারিয়ার স্ট্রাইক রেট মনে হয় 125-এর নিচেই, তাও ওকে এখনও টি-20 স্কোয়াডে রেখেছে। আমাদের ইন্ডিয়ার টিমে থাকা সম্ভবই না, কারণ ইন্ডিয়ার টিমে যেসব প্লেয়াররা বেঞ্চে বসে আছে তাদেরও স্ট্রাইক রেট 160-র বেশি আছে। সেই কারণে আজকের ম্যাচে হয়তো রিঙ্কু সিং তো খেলবে না, ও তো বাড়ি গেছে, স্কোয়াডে নেই। আর তিলক বর্মার জায়গাটায় ঈশান কিষান হয়তো 3 নম্বরে খেলতে পারে, আর সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মা দুজনে ওপেন করতে পারে আজকের ম্যাচে। বাকি আজকে সন্ধ্যায় 7টায় জিম্বাবুয়ের সঙ্গে ম্যাচটা আছে, সেইখানে তো দেখা যাবে টিম ইন্ডিয়ার পারফর্ম কেমন হয়। যদি সঞ্জু স্যামসন পারফর্ম করতে পারে তাহলে ওয়ার্ল্ড কাপের টিমে জায়গা পাক্কা হয়ে গেল, আর বার হবে বলে মনে হয় না। যদি টিম ইন্ডিয়া সেমিফাইনাল বা ফাইনালে যেতে পারে। দেখা হবে কোনো একটা ভিডিওয়। বন্ধুরা কমেন্ট করো, টিম ইন্ডিয়া কি সেমিফাইনাল বা ফাইনালে যেতে পারবে? তোমাদের কি মনে হয়? আমার তো মনে হয় সমীকরণটা খুব কঠিন হয়ে গেল। আমাদের এই চ্যানেলে ক্রিকেট রিলেটিভ কমেডি এবং অথেন্টিক ইনফরমেশান পাওয়া যায়। যদি তোমাদের
ভিডিও দেখে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ারটাও করতে ভুলো না। ওকে, টাটা। লাইক